আসসালামু আলাইকুম সুপ্রিয় কমিটি মেম্বার্স, কোন আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। এই মুহূর্তে আপনাদের সামনে স্ক্রিনে যে অফার পোস্টটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা গতকালকে আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো এটা হচ্ছে হাইভেরা মাইনিং প্রজেক্ট। তো হাইভেরা মাইনিং প্রজেক্টে আমাদের জয়েন করা ঠিক হবে কিনা, এখান থেকে কোনো পেইড প্রজেক্ট অর্থাৎ কোনো ধরনের স্টার সেন্ড করতে হবে কিনা, আর স্টার সেন্ড করতে হলে এটা ঠিক হবে কিনা, সমস্ত খুঁটিনাটি ইনফরমেশন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা স্কিপ করার দরকার নেই, আপনারা ফুল অ্যাটেনশন নিয়ে ভিডিওটা দেখার ট্রাই করেন। তো অ্যাট ফার্স্ট আপনি যদি আমার অফার পোস্টে চলে আসেন, অর্থাৎ টেলিগ্রামে আমি যে পোস্টে শেয়ার করছি আপনারা ডিরেক্টলি সেখানে চলে আসবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ডিরেক্টলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পর এই অফার পোস্টটাতে চলে আসবেন। তো অফার পোস্টে চলে আসার পর এখান থেকে আপনারা অ্যাট ফার্স্টের জয়েন লিঙ্ক আছে, এই জয়েন লিঙ্কে একটা প্রেস করে দিবেন। জয়েন লিঙ্কে প্রেস করে দেওয়ার সাথে সাথে এখানে বট ওপেন হয়ে যাবে, জাস্ট স্টার্টে প্রেস করে দিয়ে আপনি বটটাকে ওপেন করে নেবেন। তো আমি এটা ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট ওয়েট। তো এখানে আসার পর এখানে আপনারা কী করবেন, স্কিপ যে বাটনটা দেখতে পাচ্ছেন জাস্ট সিম্পলভাবে স্কিপে একটা প্রেস করে দিবেন, ঠিক আছে। তো আমরা যদি একটু ব্যাক দিয়ে আচ্ছা স্কিপে প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এটা হচ্ছে মাইনিং ইন্টারফেস, এখান থেকে আপনার মাইনিংটা চালু করতে হবে। তো সিম্পলভাবে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট আর্নিং যে অপশনটা, এই স্টার্ট আর্নিং অপশনে এটা প্রেস করে দিবেন, তাহলে কিন্তু আপনার মাইনিংটা চালু হয়ে যাবে। তো আমি এখন ডিটেলস ইনফরমেশনগুলো আপনাদেরকে এখান থেকে দেখাবো। তো এখন দেখেন এখানে দেখেন আমি প্রথম থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার প্রোফাইল সেকশন, যেখানে আপনার ব্যালেন্সটা শো করতেছে, এখানে ব্যালেন্স শো করবে অর্থাৎ 0.9, হ্যাঁ 90 আর কি, 0.90। আর এখানে যে পাওয়ার, এই যে 4500 পাওয়ার, আমরা মিম হ্যাশে এটা সেম মিম হ্যাশের মতো। তো মিম হ্যাশে যেরকম আপনার পাওয়ার ছিল, হচ্ছে এনার্জি ছিল, ওখানে পাওয়ার তো না এনার্জি ওখানে বলা হতো। তো এনার্জির উপর ডিপেন্ড করে মাইনিংটা, তো এখানে হচ্ছে পাওয়ারের উপর ডিপেন্ড করে। আপনার পাওয়ার যত থাকবে মাইনিং ততবার চলতে থাকবে। পাওয়ার যখন শেষ হয়ে যাবে মাইনিংটাও কিন্তু তখন ইন্ট হয়ে যাবে, অর্থাৎ মাইনিংটা কিন্তু স্টপ হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো এইটা হচ্ছে ব্যাপার। তো এখানে হচ্ছে আমার এই মুহূর্তে পাওয়ার যে 4022, ঠিক আছে। এই যে ওয়ার্কিং চলতেছে, মানে এখানে আমার মাইনিংটা কিন্তু অ্যাক্টিভলি আছে, ঠিক আছে। তো অ্যাক্টিভ যতই হচ্ছে, মানে মাইনিং যতই চলতেছে আমার পাওয়ারটা কিন্তু তত বেশি কমে যাচ্ছে। তো এভাবে কমতে কমতে অটোমেটিকলি যখন আমার পাওয়ারটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আমার মাইনিংটা বন্ধ হয়ে যাবে। তখন আমাদের করণীয় সেটা হচ্ছে এখান থেকে মাইনিং থেকে স্কিপ করতে হবে, মাইনিং থেকে বের হয়ে আমাদেরকে ওয়েট করতে হবে অফলাইনে। তারপর হচ্ছে আমরা এখান থেকে পরবর্তী যখন মাইনিংটা কালেক্ট হয়ে যাবে, মাইনিং পাওয়ারটা জেনারেট হয়ে যাবে, দেন হচ্ছে আবার এসে আমরা মাইনিংটা চালু করব। সেম মিম হ্যাশের মতো, যারা মিম হ্যাশে কাজ করতেছেন বা যারা ভিডিও দেখছেন, তো তাদের এই বিষয়গুলো হয়তো নতুন করে বোঝানো কোনো কিছু নেই। তারপর আমি একটু বলে দিচ্ছি, আপনারা জাস্ট একটু বুঝে নেবেন, ঠিক আছে। তো এইটা হচ্ছে ব্যাপার। তো এখানে হচ্ছে তারপর ইনফরমেশন দেখাচ্ছে। ইনফরমেশনের ক্ষেত্রে এটা হচ্ছে ডিভাইস ইনফরমেশন, আমি যে ডিভাইসটা যে কাজ করতেছি ডিভাইসের আইপি অ্যাড্রেসটা দেখাচ্ছে। আর এটা হচ্ছে, তো দেখেন এখানে একটা বিষয়, এখানে অনেকে মাল্টিপল করতে পারেন, বাট আসলে মাল্টিপল করাটা এখানে ঠিক হবে না, মাল্টিপল কেউ করবেন না। একটা ডিভাইস দিয়ে একটা কাজ করার ট্রাই করবেন, মানে একটা হাইভেরা মাইনিংয়ে একটা বট ওপেন করার ট্রাই করবেন, ওকে। কারণ দেখেন এখানে ডিভাইসের যে আইপি অ্যাড্রেসটা আছে এটা কিন্তু অটোমেটিকলি ট্র্যাক করে নিচ্ছে এবং সেটা কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে। আপনি এই ফোনে আমি যদি এই ফোনে একটা 10টা মাইনিং অফ চালু করি, মাইনিং চলবে, বাট আমার একটা মাল্টিপল হয়ে যাবে এবং ব্যান হয়ে যাবে। কেননা আমার ডিভাইসের যে আইপি অ্যাড্রেসটা এটা কিন্তু সেম সবগুলোর ক্ষেত্রে এটাই দেওয়া থাকবে। দ্যাটস ওয়াই এর কারণে এটা কিন্তু আমার অ্যাকাউন্টটা ইন ফিউচার এটা ব্যান হয়ে যাইতে পারে, এটা পসিবিলিটি একটা আছে, ঠিক আছে। সো অবশ্যই সবাই একটা ফোনে একটা মাইনিং করার ট্রাই করবেন। আচ্ছা, তো সেকেন্ডলি দেখেন এখানে দেওয়া আছে এখন ব্যান্ড উইথ শেয়ারিং। তো এখানে ব্যান্ড উইথ শেয়ারিং, এখানে দেখেন স্ট্যাটাসটা ওয়ার্কিং, মানে এইটা আমার কাজ যে চলতেছে, মাইনিং যে চলতেছে সেটা হচ্ছে এখানে দেখাচ্ছে ওয়ার্কিং। তো আর স্পিডটা দেখাচ্ছে এই মুহূর্তে আমার 3.85 MBPS অর্থাৎ মেগাবাইট। এই যে দেখেন এটা হচ্ছে ফোনের ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আপনার ফোন যত ভালো হবে, আপনি যদি ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে করেন তাহলে সেখানে আপনার মাইনিং স্পিড পাওয়ার বা সব কিছুই বেশি থাকবে। তো এই মুহূর্তে আমার ফোনে 3.32, 3.7, 4.8, ঠিক আছে। আমার নেটওয়ার্ক যে আছে, অর্থাৎ এই মাইনিংটা একটু সংক্ষেপে যদি বলি, জাহিভেরা মাইনিং প্রজেক্টটা মূলত হচ্ছে ডাটা শেয়ার করে আপনাকে মাইনিংটা করতে, টোকেন আর্নিং করতে হয়, ঠিক আছে। আমাদের ফোনের যে ডাটাটা আছে এই ডাটাটা শেয়ার করে আমাদেরকে মাইনিংটা এখান থেকে করতে হয়। তো এই মুহূর্তে আমার ফোনের ক্যাপাবিলিটি অর্থাৎ ডাটাতে যেটা আমি শেয়ার করছি সেটা স্পিড আছে এইটা। তো আমার স্পিডটা দেখাবে, আপনার ফোনে স্পিড যেটা আছে সেকেন্ডে কত মেগাবাইট পার সেকেন্ড এটা দেখাচ্ছে, তো এটা দেখাবে। তো সেকেন্ডলি হচ্ছে দেখেন এখানে মুহূর্তে আমার যে মাইনিং চলতেছে সেখান থেকে আমি কত টোকেন আর্নিং করলাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে।
দেখাচ্ছে 6.93, এইটা টোকেনটা শো করতেছে এখানে আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এইখানে হচ্ছে উপরের সেকশন। তো নিচের দিকে যদি এগুলো দেখে, এগুলো হচ্ছে মিম হ্যাশে যে ব্লক ছিল, ঠিক আছে, ব্লক সিস্টেম ছিল এখানেও এরকম। তো এইখানে হচ্ছে আইডি এগুলো, আর ওইখানে হচ্ছে ব্লক। তো এখানে প্রতিটা আইডি এভাবে একটার পর একটা সিরিয়াল ভাই যাচ্ছে। তো দেখেন এখানে এই যে 87, 88, 89, তো এভাবে অটোমেটিকলি ব্লকগুলো ক্রিয়েটেড হবে। তো আবার এই ব্লকগুলো ক্রিয়েট হবে হচ্ছে আপনার 20 থেকে 30 সেকেন্ড পর। তো আমি এটা মাইনিংয়ে জয়েন প্রসেস এবং আপনাকে ইনফরমেশানগুলো দিলাম। এখন এই মাইনিং প্রজেক্টে আমরা ডিটেলসে একটু জানার চেষ্টা করব যে আদৌ প্রজেক্টটা আমাদের মানে স্ক্যাম কিনা, আদৌ প্রজেক্টটা ভালো হবে কিনা, এই বিষয়ে এখন আমি জানার ট্রাই করব, ঠিক আছে। তো এখানে মাইনিং কীভাবে আপনি জয়েন করবেন, কীভাবে কোনটা কোন টোকেন, তারপর হচ্ছে আপনার কোন ধরনের কোন ইনফরমেশান, সব কিছু আপনাকে দেখাইলাম। তো মূলত এটা হচ্ছে নেটিভ টোকেন, আপনি যেটা পাবেন এটা নেটিভ টোকেন, এটা আর কোনো কনভার্ট হবে না, কোনো রেশিওতে চলে যাবে না, ডিরেক্টলি এই যেটা আর্নিং করবেন সেই টোকেনটাই আপনি পরবর্তী উইথড্র করে সেল করতে পারবেন যদি তারা লিস্টিং করে, ঠিক আছে। তো এখন আমরা যদি একটু নিচের দিকে আসি, তো এইখানে আসার পর দেখেন এখানে ব্লকগুলো ক্রিয়েটেড হচ্ছে। তো এইখানে আর একটা অপশন দেখাচ্ছে, ও আচ্ছা ঠিক আছে, আপনাদের সামনে আমার কিন্তু পাওয়ারটা শেষ, এটাও দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখেন অটোমেটিকলি আমার পাওয়ার 78 চলে আসছে, অটোমেটিকলি মাইনিংটাও আমার স্টপ হয়ে গেছে। এখন মাইনিং যদি আমি চালু করে দিই তাহলে দেখাবে দেখেন রান আউট অফ পাওয়ার, অর্থাৎ আমার পাওয়ারটা কম, ঠিক আছে, পাওয়ার আমার শেষ। তো এখন আমাকে পাওয়ার জেনারেট করতে হবে। পাওয়ার জেনারেট করার জন্য সিম্পলভাবে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, এভাবে আপনার ডিভাইসের উপর ডিপেন্ড করবে। আপনার যখন সময় পাবে পরবর্তী এসে আবার হচ্ছে মাইনিংটা চালু করে দিবেন। এখানে কাজ হচ্ছে মূলত এটাই, ঠিক আছে। তো আমার ব্যালেন্স কিন্তু এটা শো করতেছে 8.51। আচ্ছা, এখন এখানে পরবর্তী ধাপটা আমি দেখাচ্ছি। তো দেখেন এইখানে পরবর্তী যে ধাপটা হবে অর্থাৎ রেগুলার যে কাজটা আপনাদের মাইনিং এখানে এসে চালু করে দেবেন, এটা হচ্ছে রেগুলার কাজ, ঠিক আছে। আর সেকেন্ড কাজ হচ্ছে রেগুলার যেটা অ্যাক্টিভলি, সেটা দেখেন এই যে টাস্ক যে অপশনটা আছে, আমি যদি টাস্কে আপনারা ডিরেক্টলি একটু চলে আসেন, এই যে টাস্ক অপশনে চলে আসার পর এখান থেকে আপনারা কিছু টাস্ক দেখতে পাবেন। প্রথম টাস্কটা হচ্ছে জয়েন কমিউনিটি, ঠিক আছে, জয়েন কমিউনিটি, যার বিনিময়ে আপনারা পাবেন 400 পাওয়ারের ক্যাপাসিটি, অর্থাৎ তাদের কমিউনিটিতে জয়েন করতে হবে। এগুলো আসলে ফার্স্ট টাইম মানে একবার জয়েন করলে আর পরবর্তীতে আপনার এই টাস্কটা করতে হবে না। তবে এই যে একটা টাস্ক এখানে আছে সেটা হচ্ছে ডেইলি টাস্ক যে সেকশনটা, এইটা আপনার রেগুলার করতে হবে। এই টাস্কগুলো যদি আপনি একবার কমপ্লিট করে নেন দেন এখান থেকে আপনাকে আর এগুলো কমপ্লিট করতে হবে না, আজকেই শেষ। আর যদি আপনাকে ডেইলি টাস্কগুলো কমপ্লিট করতে হয় তো আপনি ডেইলি টাস্কগুলো কমপ্লিট করবেন। সেটা হচ্ছে রিস্টোর পাওয়ার আর হচ্ছে পোস্ট স্টোরি, ঠিক আছে, তাদের স্টোরিতে মানে আপনার স্টোরিতে তাদের পোস্টটা শেয়ার করতে হবে, এইটা হচ্ছে ব্যাপার। সে মিম হ্যাশের মতো আর কি। তো আমি দেখাচ্ছি না, ভিডিওটা লং হয়ে যাবে, আপনারা এখান থেকে এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। আমি টাস্কগুলো কমপ্লিট করে নিয়েছি, আপনারাও কমপ্লিট করে নেবেন। এখন আপনার যে কাজটা এখানে করবেন, তো আপনাদের রেগুলার টাস্কের ভিতরে ডেইলি টাস্ক থাকবে, এটা তো বলেই দিলাম। তো এখন আপনাকে আরেকটা সেকশন আসতে হবে, সেটা হচ্ছে আপনি যদি এইখানে আপগ্রেড সেকশন আছে নিচের দিকে, আপগ্রেডে চলে আসবেন। একটু আপগ্রেডে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেম হচ্ছে এখানে দুইটা মুড আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট ওয়েট। তো এইখানে দেখেন প্রথমের দিকে পাওয়ার ক্যাপাসিটি, আমার এই মুহূর্তে পাওয়ারটা দেখাচ্ছে, পাওয়ার ক্যাপাসিটিটা দেখাচ্ছে, মানে পাওয়ার ক্যাপাসিটি 5000, ঠিক আছে। আমার সর্বোচ্চ যদি পাওয়ার আমি পাই তাহলে 5000 পাওয়ার পাবো, এর ওপরে কিন্তু আমি পাওয়ারটা আমার যাবে না। পাওয়ার ক্যাপাসিটিটা দেখাচ্ছে আর পাওয়ারটা আমার এই মুহূর্তে এটা দেখাচ্ছে। তো এখন এখানে দুইটা মুড আছে, একটা হচ্ছে হাইপার মুড, একটা হচ্ছে ডাইনামিক মুড। তো কোনটার কাজ কি বলে দিচ্ছি। তো এই যে মিম হ্যাশে যে একটা আপনার ছিল টার্বো মুড ছিল একটা, অর্থাৎ টার্বো মুডের কাজ ছিল মাইনিং স্পিড বাড়ানো, মাইনিং পাওয়ার বাড়ানো এবং মাইনিংটা তাড়াতাড়ি টোকেনটা তাড়াতাড়ি আর্নিং করা, ঠিক আছে। মেন কথা স্পিড বাড়ানো, মাইনিং বাড়ানো আর কি, ঠিক আছে। তো এখানে সেম হাইপার মুডের কাজটা হচ্ছে সেটা। তো হাইপার মুডটাকে আপনি যদি অন করতে চান তো দেখেন আমি যদি টার্ন অনে পেস্ট করে দিই দেন হচ্ছে এখান থেকে আমাকে পেইড 200টা স্টার দিতে হবে, নয়তোবা আপনাকে 0.5 টন দিতে হবে, ঠিক আছে। দুটোর যে কোনো একটা, আপনি চাইলে 200 স্টার দিয়ে করতে পারেন, আপনি চাইলেও 0.5 টন দিয়েও করতে পারেন। তবে সাজেস্ট থাকবে আপাতত এখানে আমার মনে হয় করার দরকার নেই। আমি 2-3টা দিন আপনারা চাইলে ওয়েট করতে পারেন, প্রজেক্টটা যেহেতু নতুন, ঠিক আছে, আর একটু ঘাটাঘাটি করে দেখি দেন হচ্ছে তারপর আপনার সাথে শেয়ার করবো। আর যদি আপনি করতে চান তো সেক্ষেত্রে করতে পারেন, নো প্রবলেম। আপনি চাইলে 200 স্টার টন দিবেন না, 0.5 টন তার দরকার নেই, আপনি 200 স্টার এই স্টার বাই করে তারপর 200 স্টার দিবেন, দিয়ে এখানে ক্লিক করলে আপনার কিন্তু এটা অন হয়ে যাবে। আই মিন আপনি হাইপার মুডটা অন করে দিবেন, তাহলে হচ্ছে আপনার মাইনিং পাওয়ার যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি আপনার টোকেন আর্নিং হবে এবং স্পিডটা বেড়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে ডাইনামিক মুডে প্রেস করে দেয়, ডাইনামিক মুডে প্রেস করে দেই, তাহলে আপনি টার্ন অনে যদি দেই তো দেখেন এখানে বলছে ইউ নিড টু
হ্যাভ অ্যাটলিস্ট মানে 1.5 লাখ পাওয়ারের কথা বলতে, অর্থাৎ যখন আপনার পাওয়ারটা মিনিমাম 1.5 লাখ থাকবে, 1.5 লাখ পাওয়ার হলে আপনি ডাইনামিক মুডটা অন করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার পাওয়ারের উপর ডিপেন্ড করবে। আপনার পাওয়ার যদি 1.5 লাখ কখনো হয়ে যায়, দেন আপনি এখান থেকে ডাইনামিক মুডটা অন করতে পারবেন, তাহলে মাইনিং স্পিডটা কিন্তু আপনার বেড়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো আপগ্রেডের গেল, ট্যাক্স আমি দেখালাম আপনাদেরকে। তো আমি এখন আপনাদের সামনে প্রজেক্টের কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতেছি এই মুহূর্তে। তো দেখেন, আমি যদি এই ম্যাট্রিক্স সেকশনে চলে আসি, আসার পর এখানে সমস্ত ইনফরমেশনগুলো এখানে কিন্তু শো করতেছে। তো আমরা যদি প্রথম থেকে একটু সিরিয়াল ওয়াইজ দেখি, তো এখানে টোটাল মাইন্ড 0.69%, 0.69% দেখাচ্ছে টোটাল মাইন্ড। ঠিক আছে, মানে এখন পর্যন্ত যেটা মাইনিং হয়েছে আর কি 0.69, এখনও মনে হয় 1%ও কিন্তু এখান থেকে মাইনিং হয়নি। যেহেতু একেবারে আর্লিতে আমি ভিডিওটা আপনার সাথে শেয়ার করতেছি, এই প্রজেক্টটি কিন্তু লঞ্চ করছে ভাই 16ই ডিসেম্বর, যেটা আপনি গতকাল হচ্ছে 16 তারিখ। ঠিক আছে, আমি যেহেতু গতকালকে শেয়ার করছি, তার মানে গতকালকার আগের দিন, গত পরশু দিন মানে এই প্রজেক্টটা কিন্তু মার্কেটে লঞ্চ করছে। তো এখানে 0.69%, অর্থাৎ এখনও 1%ও মাইনিং হয়নি। একেবারে আর্লিতে আমি প্রজেক্টটা শেয়ার করতেছি, এর জন্য আপনি আর্লি জয়েন করে নেবেন। ঠিক আছে, তো এখন দেখেন টোটাল সাপ্লাই হচ্ছে এখান থেকে 1 বিলিয়ন। ওকে, আর টোটাল ব্যান্ড উইথ শেয়ার, অর্থাৎ যেটা আমার ব্যান্ড উইথ অর্থাৎ ফোনের ডাটার যে কথা বলছি আমি, তো এটা হচ্ছে টোটাল 43,000 গিগাবাইট, এইটা হচ্ছে। আর টোটাল হোল্ডার এই মুহূর্তে টোটাল হোল্ডার যেটার সংখ্যা 2,36,912 জন। তো এইটা আমার কাছে একটু ইন্টারেস্টিং মনে হয়েছে, কারণ হচ্ছে মানুষ এই নুড মাইনিংগুলা হচ্ছে এই টেলিগ্রামের নিউ ট্রেন্ড যেটা, এই নুড মাইনিংগুলা ডেপিন প্রজেক্টের এই মাইনিং, মিম হ্যাশ গ্রাস, এগুলোতে মানুষ কি পরিমাণ এডিক্টেড বা কী পরিমাণ এখানে জয়েনিং করতেছে, এটার একটা আসলে নমুনা এইটা। দেখেন, আপনি যদি মিম হ্যাশও দেখেন, তারপরে এত পরিমাণ ইউজার কিন্তু আপনি দেখতে পাবেন না, বা মিম হ্যাশও আমার মনে হয় এত দ্রুততার সহিত এত ইউজার কিন্তু জয়েন করেনি। ঠিক আছে, আপনি চাইলে চেক করে দেখতে পারেন। তো এখানে দেখেন টোটাল হোল্ডার সংখ্যা 2,36,912, যেটা কিন্তু গতকালকে আমি যখন শেয়ার করি তখন 1 লাখ সামথিং ছিল, 1,21,000-এর মতো, যেটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে। যাই হোক, তো এখানে মানুষ সবাই ইউজাররা ইন্টারেস্টেড ফিল করতেছে, জয়েন করতেছে, আপনারাও আর্লিতে জয়েন করে নেন। ঠিক আছে, তো টোটাল হোল্ডার সংখ্যা এই মুহূর্তে 2,36,912 জন। মাইনিং স্টার্টেড ডিসেম্বর 16, 2024, যেটা একটু আগে আপনাদেরকে বললাম। মাইনিংটা ডিসেম্বরের 16 অর্থাৎ 2024-এ, মানে এই গত পরশু দিন মাইনিংটা কিন্তু স্টার্ট করা হয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে এটা আপনার টেলিগ্রাম নেমটা দেখাবে, দেন হচ্ছে আপনার ব্যালেন্সটা এখানে দেখাবে। তো এখানে টপ 100 আর্নিং, মানে টপ 100 যাদের ইয়েটা আছে, অর্থাৎ টপ 100-র মধ্যে যারা আছে তাদের নামগুলো এখানে শো করতেছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে 1 র্যাঙ্কিংটা শো করতেছে আর কি, টপ 100 র্যাঙ্কিংটা শো করতেছে। এখানে আমি টপ একটু আমরা দেখি, তো দেখেন এখানে টপ 1 যে আছে যিনি, তো ইনি অলরেডি কিন্তু হচ্ছে ভাই আপনার 2,39,052টা টোকেন কালেক্ট করে ফেলছে। ঠিক আছে, তো দেখেন কত ফাস্ট মানুষ কাজ করতেছে এখানে। আমরা যদি র্যাঙ্কিংয়ের একবারে শেষের জনকে দেখি, এই যে দেখেন এই যে এক ভাই, জানি না কোন দেশের উনি, রাইভাল এখানে, তো উনি অলরেডি 3754, অর্থাৎ 3,754 টোকেন কালেক্ট করে মানে র্যাঙ্কিংয়ের 100তম স্থানে উনি আছে। তার মানে হচ্ছে 3700 টোকেন অলরেডি উনি কালেক্ট করে ফেলছে। তো আমার মনে হয় প্রজেক্ট যেহেতু নতুন, তো 100 র্যাঙ্কিংয়ে থাকা এটা কোনো আহামরি ব্যাপার না। যারা টপ লেভেলের ইউটিউবার আছে বা যাদের কমিউনিটি বিল্ড আপ করার এবিলিটি আছে, তারা এটা ইজিলি হতে পারে। আপনারও হতে পারে, নো প্রবলেম, অ্যাক্টিভলি মাইনিং করবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, তো প্রজেক্টটা নতুন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে জয়েন করবেন। আচ্ছা, এখন আমরা একটু রিডমি সেকশনে চলে যাই, যেখানে গেলে আমরা এদের ওয়ার্কিং সিস্টেমটা সম্পর্কে একটু জানতে পারবো। আচ্ছা, এখন হাইবেরার যদি ওয়ার্কিং সিস্টেম একটু আপনারা দেখেন, তো এইখানে দেখেন হাইবেরা এ ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্ক পাওয়ার বাই টন ব্লকচেন ব্যাক বাই টন ইনকিউবেটর। ঠিক আছে, টনে মানে এটাকে ডিসেন্ট্রালাইজড পাওয়ার, নেটওয়ার্ক পাওয়ার, যেটা হচ্ছে টন ব্লকচেনের সাথে একটা কমিউনিকেটেড। ঠিক আছে, টন ব্লকচেনের সাথে একটা কানেক্টেড। তো এখানে হাইবেরা হচ্ছে ডেপিন প্রজেক্ট। হাইবেরা হচ্ছে দেখেন আরেকটু দেখে একটা জিনিস, এটা দেখেন এখানে, হাইবেরা ইজ এ ডেপিন প্রজেক্ট অন টেলিগ্রাম মিনি অ্যাপ দ্যাট এনাবল ইউজার টু কন্ট্রিবিউট দ্যাট ডাটা ফর অল ট্রেনিং হোয়াইল আর্নিং রিওয়ার্ড। তো এইটা বলছে যে হাইবেরা হচ্ছে একটা ডেপিন প্রজেক্ট, মানে টেলিগ্রাম মিনি অ্যাপের মাধ্যমে একটা ডেপিন প্রজেক্ট,
প্রজেক্ট যেটা অ্যানাবেল মানে সক্ষম ইউজার টু কন্ট্রিবিউট দ্যাট ডাটা ফর এআই ট্রেনিং, মানে এআই ইউজার যে ডাটাটা শেয়ার করবে সেটা হচ্ছে এআই এর মাধ্যমে শনাক্ত করে সেটা হচ্ছে একটা রিওয়ার্ড তারা দিচ্ছে, ঠিক আছে। এইটা হচ্ছে এই প্রজেক্ট, হচ্ছে ডেপিন প্রজেক্ট, তারা কিন্তু এটা বলছে যে এটা হচ্ছে ডুন্ট মাইনিং একটা ডেপিন প্রজেক্ট। ডেপিন প্রজেক্ট একটা মিনি অ্যাপ হচ্ছে হাইভেরা, ঠিক আছে। তো এটা কীভাবে কাজ করে এখান থেকে আপনারা দেখে নেবেন। আমি আসলে ভিডিওটা লং হয়ে গেছে, তো ভিডিওটা এখনই শেষ করব, তাই আমি ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি না। তো এখানে হাউ ইট ওয়ার্ক, আপনারা কীভাবে কাজ করে চাইলে আপনি এখান থেকে কপি করে ট্রান্সলেট করে দেখতে পারবেন বাংলাতে, নো প্রবলেম। এই স্পেসের কথা বলছে, এই যে 30 সেকেন্ড যেটা টোটাল সাপ্লাই 1 বিলিয়ন হীরা টোকেন, এখান থেকে যে টোকেনটা দিবে এটা হচ্ছে হীরা টোকেন, ঠিক আছে, হীরা টোকেন। আর মাইনিং ডিউরেশন, মাইনিংয়ের সময়কাল যেটা আর কি তারা বলছে আনটিল ফেব্রুয়ারি 2025 আর আনটিল অল টোকেন আর মাইনিং, অর্থাৎ তারা বলছে হয় এটা হচ্ছে ফেব্রুয়ারি 2025 মাইনিংটা শেষ হবে, নয়তো বা টোকেনগুলো যতদিন শেষ হবে ততদিন মাইনিং চলবে। আই মিন হচ্ছে এখানে টোটাল যে 1 বিলিয়ন টোকেন আছে এই টোকেনটা যখন শেষ হয়ে যাবে মাইনিংটা ইন্ট হয়ে যাবে। আর সম্ভাব্য ডেট হিসেবে তারা বলছে ফেব্রুয়ারি 2025, ঠিক আছে। তো খুব একটা বেশি সময় না, মাত্র 2 মাস, তো আপনারা এই টিলব্রিক মাইনিংটা করে নেবেন। তবে আচ্ছা, তারপর তারা বলছে যখন মাইনিংটা শেষ হয়ে যাবে সব টোকেনগুলো তারা ডিস্ট্রিবিউট করবে টন ব্লক চেইনের মাধ্যমে, ঠিক আছে। তো এখানে ডোনেশন স্টার অ্যান্ড 10, আচ্ছা এখানে ডোনেশনে দেখেন স্টার অ্যান্ড 10% ইন অ্যাপ উইল বি অ্যালোকেটেড টু কভার এক্সপেন্সেস টিম মার্কেটিং ডেভেলপমেন্ট, অর্থাৎ এখানে যে ইনভেস্টের যে ব্যাপারটা, আচ্ছা তারা পেইডের যে ব্যাপারটা আর কি স্টার দেওয়ার কথা বলছে, তো এইটা হচ্ছে সেখানে তারা এইটা আর কি বলছে এখানে 10% ইন অ্যাপ উইল অ্যালোকেটেড। আচ্ছা, তো এখন যদি টোটাল গল্পটা আপনাদের সাথে এই মুহূর্তে একটু সংক্ষেপে করি, ঠিক আছে, এই মাইনিংয়ের ভেতর মানে ডিটেলস নিয়ে আর কি। তো এখন কথা হচ্ছে এইখানে আপনাদেরকে সব ইনফরমেশানগুলো আমি শেয়ার করলাম A to Z স্টেপ বাই স্টেপ। তো এখন আপাতত এখানে জয়েন করতে গেলে কোনো ধরনের আপনাকে কস্ট দিতে হচ্ছে না, তবে একটা যেটা আপগ্রেড সিস্টেমটা যেটা আছে এই আপগ্রেডে গেলে আপনাকে হাইপার মুডটা অন করতে গেলে 200টা স্টার খরচা করতে হবে। আই মিন হচ্ছে আপনাকে 300-400 টাকার মতো এখানে আপনার ব্যয় হবে। চাইলে আপনি এটা করতে পারেন, ঠিক আছে। তবে আপনি যদি চান তো একটু ওয়েট করতে পারেন, আর আপনার যদি এবিলিটি থাকে তাহলে হচ্ছে আপনি মানে আপনি এখান থেকে 200 স্টার খরচা করে সবার আগে তাহলে এক ধাপ আপনি এগিয়ে যাবেন, ঠিক আছে। আপনি ওখান থেকে সিম্পলভাবে মানে মুডটা হাইপার মুডটা এটা আপনি অন করে নেবেন, ঠিক আছে। তাছাড়া এখানে আপাতত ইনভেস্টের কোনো জায়গা নেই, শুধুমাত্র হাইপার মুডটা অন করতে গেলে আপনাকে দিতে হবে আর রিস্টোর করতে গেলে দিতে হবে। তো আপনি চাইলে হাইপার মুডটা এখান থেকে অন করতে পারেন যদি আপনার এবিলিটির ভিতরে থাকে। আদার্স এখানে কোনো কিছু আপাতত ইনভেস্ট নেই, অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে কোনো ধরনের কোনো এক্সট্রা পে করতে হচ্ছে না, ঠিক আছে। আমি যেহেতু লাইভে আপনাদেরকে সব দেখালাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই প্রজেক্টটা হচ্ছে মিম হ্যাশের মতো, মিম হ্যাশ যেমন ডেপিন প্রজেক্ট সিমিলার নোট মাইনিং, এটা হচ্ছে হাইভেরা। আমার মনে হচ্ছে একটা মিম হ্যাশের একদম কপি প্রজেক্ট, ঠিক আছে। মিম হ্যাশের কপি প্রজেক্ট হচ্ছে হাইভেরা। তো এখানে আমি আর একটা জিনিস দেখে এদের কমিউনিটি থেকে আমরা একটু ঘুরে আসি। আমি তাদের কমিউনিটিতে চলে আসলাম, কমিউনিটি চলে আসার পর এখানে দেখেন একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে এটা হচ্ছে নিউ প্রজেক্ট, আর এটা যে নতুন করে মার্কেটে এসেছে এটা তার হচ্ছে দেখেন এখানে ডিসেম্বর 8 অর্থাৎ তারা এই চ্যালেঞ্জ অর্থাৎ ডিসেম্বর 8 তারিখে তারা তাদের যে অফিসিয়াল চ্যালেঞ্জটা হাইভেরার অফিসিয়াল চ্যানেল সেটা তারা কিন্তু ক্রিয়েট করছে ডিসেম্বর 8 তারিখে। তো তেমন কোনো এখানে পোস্ট নাই, তারা হাইভেরা অ্যানাউন্সমেন্টে কিছু মানে দিয়েছে, তারপর হচ্ছে আর কোনো কিছুই নাই। এই হচ্ছে এই সামান্য একটা পোস্ট তাদের, আর বেশি কোনো কিছু পোস্টার নাই। অর্থাৎ লং টাইম থেকে যে এরা আসছে বা প্রজেক্টাল মার্কেটে নিয়ে আসবে এ ধরনের কোনো আমার মনে হয় না তাদের আগে থেকে কোনো চিন্তাভাবনা ছিল, ঠিক আছে। তো এই দিক থেকে আমার একটু আবার ডিসকারেজ লাগে, অর্থাৎ মানে একটু অনিচ্ছায়িত হই আমি। তো মার্কেটে যারা প্রজেক্ট বা নিয়ে আসে তো সেক্ষেত্রে তাদের চিন্তাভাবনাগুলো আগে থেকেই থাকে, তো যেহেতু একেবারে নতুন ধরনের চিন্তাভাবনা তো সেক্ষেত্রে প্রজেক্ট বা জয়েন করা যাবে, প্রজেক্ট ভালো নো প্রবলেম জয়েন করবেন, বাট এক্সট্রা আমার মনে হয় আগে আপনাদেরকে পে করার দরকার নাই, ঠিক আছে এখানে। তো দেখেন এখানে তাদের হাইভের অ্যানাউন্সমেন্ট, তো আবার ইউজার সংখ্যা দেখেন অলরেডি 1,17,000 মানুষ কিন্তু এখানে জয়েন করে ফেলছে তাদের টেলিগ্রামে, একদিনের ভিতরে তারা এটা কিন্তু কালেক্ট করতে পারছে। আবার হচ্ছে এখানে আবার চ্যানেলটা মাত্র কয়েকদিন আগে ক্রিয়েট করা, তেমন কোনো কিছু ইনফরমেশান নাই, শুধুমাত্র এই 3 থেকে 4টা পোস্ট। তো যাই হোক পরবর্তী তাদের দিক নির্দেশনাগুলো কীরকম আসে এটা দেখার বিষয়, সেটার উপর ডিপেন্ড করে আমরা পরে তাদের ইনভেস্টের জায়গায় যাব। আচ্ছা আমাদের একটু টুইটার থেকে ঘুরে আসি, এদের টুইটারটাও একটু আমরা ঘুরে আসি। তো আমরা এবার একটু ওদের টুইটার থেকে ঘুরে আসি, টুইটারে এখানে লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন, এই টুইটারটা, এই যে টুইটার। তো এই টুইটার থেকে একটু যদি ঘুরে আসি দেখি টুইটারের কী অবস্থা। তো এইখানে হাইভেরা এটা হচ্ছে ভেরিফাইড প্রজেক্ট, তারা ভেরিফাইড করে নিয়েছে। আচ্ছা, তো এখানে 7 ফলোয়িং, তারা 7 জনকে ফলো করে। দেন হচ্ছে দেখি ফলোয়িংয়ের ভিতরে টন ইনকিউবেটর, টন সোসাইটি হচ্ছে টনেরই সব কিছু, ইলেন মাস্ককে তারা ফলো করছে।
নো প্রবলেম। তাদের ফলোয়ারগুলোর ভেতরে দেখেন 49.8K ফলোয়ার, ভেরিফাইড ফলোয়ার। তার ভেতরে টপ কেউকে দেখতে পাচ্ছি না আমি অ্যাকচুয়ালি, যাদের আমরা ক্রিপ্টো মার্কেটে বস হিসেবে মানি, তো তাদের কেউকেই এদের ফলোয়ারের ভিতরে দেখলাম না। তো যাই হোক, তো দেখেন এখানে এদের যেটা হাইভেরা, এদের অফিসিয়াল যে টুইটারটা আছে এখানে চলে আসার পর একটা পোস্ট, তারা কিন্তু সর্বোচ্চ 1 থেকে 2টা পোস্ট করছে, এর বেশি কিন্তু এখানে পোস্ট নাই, মিডিয়া কোনো নাই। ঠিক আছে, তার মানে হচ্ছে এরা যে একটা প্রজেক্ট লঞ্চ করবে মার্কেটে, তো তাদের তো থিঙ্কিংগুলো আগে থেকে থাকবে, এ ধরনের কোনো বিষয় আমি কিন্তু দেখলাম না। না টেলিগ্রাম তাদের অফিসিয়াল চ্যানেলে, না হচ্ছে আপনার তাদের মানে টুইটার অফিসিয়াল ভেরিফাইড পেজে। তো এখানে তারা 1 থেকে 2টা পোস্ট কিন্তু তারা করছে, এর বেশি তাদের কিন্তু কোনো পোস্ট এখানে নাই। ঠিক আছে, তাদের কোনো কিছুই নাই। তো হচ্ছে এরা একেবারে নতুনভাবে যাত্রা শুরু করছে, অর্থাৎ 16 তারিখ থেকে তাদের সকল কার্যক্রম তারা শুরু করছে। তো সেক্ষেত্রে মিম হ্যাশের একটা কপির প্রজেক্ট, এটা নিঃসন্দেহেই বলা যায়। তো এজন্যই বলতেছে আপনারা এখানে আগে কেউ স্টার সেন্ড করিয়েন না। ঠিক আছে, আপনারা আগে জয়েন করে নেন, অবশ্যই জয়েন করবেন, জয়েন করে নিয়ে কাজ শুরু করে দেন, তবে এখান কোনো ধরনের আমাদের ইনভেস্টমেন্ট এইটা আপাতত কোনো করার দরকার নেই। ঠিক আছে, তো আশা করি সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছেন আপনারা। আমি খুঁটিনাটি A to Z আপনাদের সাথে ডিসকাস করার ট্রাই করলাম। ভিডিওটা লং হয়ে গেছে, আসলে সব বিষয়গুলো দেখাতে গেলে একটু লং হয়েই যায়, তো সেক্ষেত্রে আপনারা বিষয়টা একটু সেভাবে দেখবেন। যাই হোক, তো কথা বাড়াচ্ছি না আর, তো আপনারা প্রজেক্টটাতে জয়েন করেন। ঠিক আছে, নিয়মিত আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকেন, অবশ্যই টেলিগ্রামে সমস্ত আপডেটগুলো আমি আপনাদের সাথে সবার মতো শেয়ার করার ট্রাই করব। তো ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে, হেল্পফুল মনে হয়, অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে এবং আমাদের ওয়াইটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।